আজকে আমি বানাবো আলুর পরোটা। তার জন্য আমি নিয়েছি দুটো আলু সেদ্ধ, নিয়েছি ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স এবং জিরে গুঁড়ি। আমি এখানে জিরেটা ভেজে নিয়েছিলাম, ভাজা জিরেটা গুঁড়ি করে নিয়েছি। আর আমি এই আলুর পরোটাটা করব সম্পূর্ণ আটা দিয়ে। আমি প্রথমে আটাতে লবণ দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি সাদা তেল, ময়াম দিয়ে আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। আবারও বেশ মাখানো হয়ে গেলে একে একে এবারে আমি দিয়ে দেব আলু সেদ্ধ, ধনে পাতা কুচি, জিরে ভাজা গুঁড়ি আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। ভালো করে এবারে মাখিয়ে নেব। সবাই তো পুর দিয়েই পরোটা করে, একবার এই রকম আলু পরোটা বানিয়ে দেখুন না, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে। আমি অল্প অল্প জল দিয়ে আটার ডোটাকে বানিয়ে নেব। যেহেতু আলু আছে বলে তাই জন্য আমার বেশি জল লাগবে না। কত সুন্দর ডোটা হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেব। ঢাকাটা খুলে দেওয়ার পরে আমি একটা একটা করে নেচি করব আর একটা একটা করে ভেজে নেব। গরম গরম ভেজে দিলে এই পরোটাটা এমনিই খাওয়া হয়ে যাবে, পরোটার সঙ্গে আর কিছুই লাগবে না। একটু টমেটো কেচাপ দিতে হবে। টমেটো কেচাপটা দেওয়ার পরেই দেখবেন বাচ্চাটা তো খুব খুশি হবে। তাদের আর এই রুটির সঙ্গে কোনো কিছুই আর তরকারি লাগবে না, টমেটো কেচাপ দিয়ে এই আলুর পরোটা খেয়ে নেবে। আমার কত সুন্দর আলু পরোটা রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন। ছোট থেকে বড় সবাই খুশি হবে এই আলুর পরোটা দেখে।